আমরা এখন মাঠে দেখতে পাচ্ছি বল হাতে প্রস্তুত বোলার যিনি দাদার অনুগামী, আর ব্যাট হাতে প্রস্তুত স্বয়ং দাদা। মাঠে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে এসছেন, আর সবাই দাদার অনুগামী, আর সবাই খেলা উপভোগ করতে এসছেন কারণ না দেখতে এলে মেরে চামড়া বাদাম করে দেবেন বলেছিলেন দাদা। কি ধরনের কথাবার্তা? বোলার বল করার জন্য প্রস্তুত, বোলার এক্ষুনি দৌড় শুরু করবেন। আমরা সবাই দেখতে পাচ্ছি বোলারের পা কাঁপছে, বোলারের পা কাঁপছে, সবাই আপনারা দেখুন, কারণ দাদা পা কাঁপাতে বলেছেন বোলারকে। বোলার দুর্দান্ত পা কাঁপান। আরে তো আচ্ছা শুরু করলো। বোলার এক্ষুনি বল করতে ছুটবেন আর ব্যাট করবেন আমাদের প্রিয় দাদা। দাদা আমাদের এলাকার বিধায়ক তথা এমএলএ তথা গত। দাদা ব্যাট নিয়ে প্রস্তুত। দাদা আমাদের এলাকার বছর 60-এর তরুণ তুর্কি, 60 বছর বয়সের যুব নেতা, বহু হুজ্জুতি ঝামেলার নায়ক, আরে কি হচ্ছে? বহু যুদ্ধের নায়ক, সমাজ ভাঙার কাণ্ডারি, সমাজ গড়ার কাণ্ডারি সেই দাদা। দাদার প্রিয় খেলোয়াড় সচিন। সবাই দাদাকে ভোট দিন, ভোট দিন। বোলার বল নিয়ে ছোটা শুরু করেছে। প্রথম বল বোল্ড, আম্পায়ার আউট দিয়ে দিয়েছে। দাদার অনুগামীরা সবাই ছোটা শুরু করেছে আম্পায়ারের দিকে লাঠি নিয়ে, সঙ্গে সঙ্গে আম্পায়ারের নো বলের সিদ্ধান্ত। দারুণ ডিসিশন, কেননা ভালো বল করলে নো বল, এটা নিয়ম ছিল আগেই। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ারও দাদার অনুগামী হলো জাস্ট এক্ষুনি। ক্রিকেটের হিস্ট্রিতে এরকম প্রথমবার দেখা যাচ্ছে আম্পায়ার নট আউট ঘোষণা করতে সব থেকে বেশি সেলিব্রেট করছে বোলার। আবার বোলারকে দেখা যাচ্ছে পিচের মাঝখানে কান ধরে উঠবোস করতে, দাদাকে বলছে দাদা সরি, ভুল হয়ে গেছে, ভুলে ভালো বল হয়ে গেছিল। খেলায় খুব উত্তেজনা, দর্শকরা খুব উত্তেজিত, সবাই খুব উত্তেজিত, কারণ উত্তেজিত না হলে দাদা উত্তেজিত হয়ে খেলাবেন। বোলারকে আমরা দেখতে পাচ্ছি রান আপে ফিরে যাচ্ছেন। বোলারের নাম অরুণ। দাদাকে বিপুল ভোটে জয়ী করুন। পারবেন কি বোলার পরের বলটা বাজে বল করতে? বোলার খুব টেনশনে, বোলার বাজে বল করার জন্য বদ্ধপরিকর। বোলারের প্রচন্ড ভয় লাগছে, বোলারকে বাজে বল করতেই হবে। এটা কি ধরনের কমেন্ট্রি হচ্ছে? পরের বল, ও দুর্দান্ত বল। বলে ইন সুইং, আউট সুইং, রিভার সুইং, ইন কাটার, আউট কাটার সব আছে, কিন্তু কোনটা কত পরিমাণে আছে ওটা বোঝা যাচ্ছে না, কারণ বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। পারবে কি বল দাদার কাছে পৌঁছতে? আশা করছি ঘন্টা খানেকের মধ্যে বল দাদার কাছে পৌঁছে যাবে, দেখা যাক। বলতে বলতেই বল মাঝ পিচে গিয়ে থেমে গেল। তাহলে কি বলটাও ভয় পেয়ে গেল দাদাকে? তাই দাদা একটু লাঞ্চ সেরে নিচ্ছেন। লাঞ্চ সেরে দাদা পিচের মাঝখানে যাবেন বলটা মারতে। দাদার হাতে খেলার জন্য অনেক সময়, রোহিত শর্মার থেকেও দাদার কাছে বেশি সময়। ভোট দিন, ভোট দিন। দাদার প্রিয় খেলোয়াড় সচিন, দাদাকে ভোট দিন, ভোট দিন। দাদা এখন খাচ্ছেন, দাদার খাওয়া হয়ে গেলে দাদা পিচের মাঝখানে গিয়ে বলটা মারবেন। বলটা দাঁড়িয়েছে লাস্ট 10 মিনিট ধরে। এই সুযোগে ফিল্ডিং টিমের ক্যাপ্টেন ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন ব্যাটসম্যানের পরামর্শ নিয়ে। ব্যাটসম্যানকে ফিল্ডিং টিমের ক্যাপ্টেন জিজ্ঞেস করছে দাদা আপনি কোন দিকে মারবেন, তাহলে সেখান থেকে ফিল্ডিং সরিয়ে নেব। দাদা বলছেন যে আমি কোন দিকে মারবো আমি নিজেই জানি না, বল যেদিকে যাবে সেদিকেই মারবো। এটা বলার সাথে সাথেই ফিল্ডিং টিমের ক্যাপ্টেন মাঠ থেকে সব ফিল্ডার সরিয়ে নিলেন। ভয়ে আম্পায়ারও সরে গেছে, দাদা যাতে ভালো করে 4 মারতে পারে, কারণ নেক্সট পঞ্চায়েত ভোটে ফিল্ডিং টিমের ক্যাপ্টেন প্রার্থী হতে চায়। দেখা যাক প্রার্থী হতে পারবে কি। আমরা দেখতে পাচ্ছি দাদার খাওয়া হয়ে গেছে 15 মিনিট পরে। দাদা এখন যাচ্ছেন বলটা মারতে। বলটা লাস্ট 15 মিনিট ধরে একই জায়গায় আছে, নড়ার সাহসটুকু করতে পারেনি। দাদা ক্রিকেট খেলাকে গল্ফ খেলায় পরিণত করেছে। এটাই দাদার জাদু, এটাই দাদার কারিজমা, এটাই দাদার কাপুর। দেখতে পাচ্ছি সজোরে ব্যাট চালালেন দাদা। বল বিদ্যুৎ গতিতে, রকেটের গতিতে একই জায়গায় দাঁড়িয়েছে। আবার ব্যাট চালালেন দাদা। দাদার এটাই নেভার গিভ আপ অ্যাটিটিউড। দাদা হাল ছাড়তে শেখেননি। বল ছুটছে বাউন্ডারির দিকে। পারবে কি বলটা সীমানা অতিক্রম করতে? বলতে বলতেই আমরা দেখতে পেলাম বল বাউন্ডারির কিছুটা আগে গিয়ে থেমে গেল। সাথে সাথে দাদার অনুগামীরা বাউন্ডারিকে বলের আগে নিয়ে চলে এলো। আম্পায়ার দেখাচ্ছে 4 রান। আম্পায়ারও মনে হচ্ছে নেক্সট পঞ্চায়েত ভোটে একটা টিকিট চায়। আমরা দেখতে পাচ্ছি এখন দাদা বলছেন যে দাদার হাতে সময় নেই, দাদাকে এক্ষুনি অন্য জায়গায় হুজ্জুতি করতে দাদাকে এক্ষুনি অন্য জায়গায় সমাজসেবা করতে যেতে হবে। বলতে বলতে আমরা দেখতে পেলাম আম্পায়ার দাদার টিমকে জয়ী ঘোষণা করলো। ক্রিকেট ইতিহাসে প্রথমবার হলো যখন ফার্স্ট বল খেলার পরেই একটা টিম জয়লাভ করলো। এটাই দাদার জলওয়া। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।